ফুসফুস আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যা প্রতিদিন নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিয়ে শরীরে জীবিত রাখে। কিন্তু আপনি কি জানেন, অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের ফুসফুসের সমস্যা হচ্ছে। আজকের ভিডিওটিতে জানবো কিভাবে বুঝবো আমাদের ফুসফুস ভালো আছে কিনা, শ্বাস নিতে কষ্ট হয় কিনা, স্বাভাবিক অবস্থায় হাঁটা, সিঁড়ি ভাঙা, হালকা কাজ করার সময় যদি শ্বাস নিতে কষ্ট না হয়, তাহলে আপনার ফুসফুস বেশ ভালো কাজ করছে। কিন্তু যদি অল্প পরিশ্রমে হাঁপিয়ে যান, তাহলে এটা ফুসফুসের দুর্বলতার লক্ষণ হতে পারে। শ্বাস প্রশ্বাসের ছন্দ। আপনার শ্বাস কি স্বাভাবিক ছন্দে হচ্ছে? যদি আপনার শ্বাস কখনো খুব দ্রুত আবার কখনো ধীর গতিতে হয় বা মাঝে মাঝে থেমে যায়, তাহলে সেটা হতে পারে কোনো শ্বাসযন্ত্রজনিত সমস্যা। কাশি ও কফ। সাধারণত ঠান্ডা ছাড়া যদি দীর্ঘদিন ধরে কাশি থাকে, বিশেষ করে কফ সহ, তাহলে তা ফুসফুসের অসুস্থতার ইঙ্গিত হতে পারে। ফুসফুস ভালো থাকলে এই ধরনের দীর্ঘস্থায়ী কাশি সাধারণত দেখা যায় না। কথা বলার সময় শ্বাস রন্ধ হয়ে যায় কি? অনেকেই আছেন যারা একটু কথা বললেই শ্বাস বন্ধ হয়ে যায় বা দম আটকে আসে। এটা ফুসফুসের দুর্বলতার বড় লক্ষণ। অক্সিজেন লেভেল পরীক্ষা। একটি সাধারণত প্লাস অক্সিমিটার দিয়ে আপনি নিজের রক্তে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করতে পারেন। যদি তা 95% বা তার বেশি থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ফুসফুস ভালো আছে বলে ধরা যায়। তবে এর থেকে কম হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। হাঁটার টেস্ট। এই টেস্টটি হলো, আপনি 6 মিনিট হাঁটবেন এবং দেখবেন শ্বাস কতটা কষ্ট হচ্ছে। আপনি যদি এ সময় কোনো সমস্যা ছাড়াই হাঁটতে পারেন, তাহলে ফুসফুস ভালো থাকার সম্ভাবনা বেশি। অতিরিক্ত কিছু লক্ষণ: বুকে চাপ লাগা, ঘন ঘন ঠান্ডা লাগা, রাতে শ্বাস নিতে সমস্যা, ঘুমের সময় নাক ডাকা বা দম বন্ধ হওয়া, এভাবে ফুসফুসের সমস্যার ইঙ্গিত হতে পারে। ফুসফুস ভালো রাখার টিপস: ধূমপান থেকে দূরে থাকুন, প্রতিদিন ব্যায়াম করুন, ধুলোবালি থেকে নিজেকে রক্ষা করুন, ভাপ নেওয়া বা গরম পানির ভাপ শ্বাসযন্ত্র পরিষ্কার রাখে, প্রচুর পানি পান করুন। ফুসফুস ভালো থাকলে শরীরও ভালো থাকে, তাই উপরের লক্ষণগুলো মনে রাখুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরে স্বাস্থ্য টিপসে। ধন্যবাদ।